নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখো, জলখাবারের রেসিপিটা হলো উত্তাপাম। তো এটা সুজি দিয়ে করব আমি। তো এর জন্য একটা বোল নিয়ে তার মধ্যে 1 কাপ সুজি নিলাম প্রথমে। তো আরও 1 কাপ নেব, একটু বেশি করেই করব, আরও 1 কাপ হলো না, একটু কম হয়েছে। তো যাই হোক, তার জন্য একটা ওই কাপ মেপেই 1 কাপ টক দই দিয়ে দিলাম। দেওয়ার পর তো দিয়ে দিলাম আরও ওই কাপ মেপেই 1 কাপ জল দিয়ে এটা একটু মিশিয়ে রেখে দেবো। আর এর সাথে আমি একটা উত্তাপমের সাথে একটা চাটনি বানিয়ে দেখাবো, বাদামের চাটনি। ওই চাটনি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য বাদামের চাটনি বানাবো। তো ততক্ষণে এটা আমি একটু দই, টক দই, জল আর দিয়ে প্রথমে মিশিয়ে নিলাম। তারপরে এখন অল্প নুন দিলাম, অল্প বলতে নিজের আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিলাম, দিয়ে আরেকটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটও রাখা যায়। তো আমার তাড়া আছে, যাই হোক আমি ততক্ষণে চাটনিটা বানাবো, ততক্ষণে আমার এটা একটু ঢেকে রেখে দেবো। তো এটা ঢাকা দিয়ে রেখে আমি এবার বাদামের চাটনিটা বানিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এই জলটুকু রাখলাম যদি আবার লাগে। তো এখানে দেখো, আমি কাঁচা বাদাম নিয়েছি, এই চিনে বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে চোকলা ছাড়িয়ে নিয়েছি। আর একটু নিয়েছি এখানে নারকেল কুচি, সামান্য অল্প। তো এই দুটো মিশিয়ে একটা চাটনি বানাবো। তো দেখো, এটা পেস্ট করা হয়ে গেল, বাদাম আর নারকেল। তো আর এখানে দেখো অল্প তেঁতুল ভিজিয়ে রেখেছি, আমার তেঁতুলের জলটাও লাগবে। তো তেঁতুলটা একটু চিপে নিয়ে ছেঁকে জলটা নেব। তো এদিকে চাটনিটা বানানোর জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর একটু রিফাইন তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3টে শুকনো লঙ্কা, অল্প কালো সর্ষে, আর একটু হিং, আর কয়েকটা কারি পাতা। একদম ছোট ছোট কারি পাতাগুলো, তাই আমার বাড়িতে যেরকম ছিল সেটা কিনে নিই আমি। তো যাই হোক, কারি পাতাটা ফোড়ন দিলাম, ছোট হলেও গন্ধটাও বেশ ভালো ছিল। দিয়ে এবার এই যে কাঁচা বাদাম আর নারকেলটা যে বেটে রেখেছিলাম পেস্টটা দিয়ে আমি এবার ওই ফোড়নটার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। এবার জলটা দেবো আমি আমার আন্দাজ মতো, যতটা ঘন রাখবো চাটনিটা সেই বুঝে এটা দিয়েই উত্তাপমটা আমরা খাবো, তার জন্য চাটনিটা বানাচ্ছি। যাই হোক, চাটনিটা এখন জল দিয়ে দিলাম আন্দাজ মতো। এবার একটু ফুটতে দেবো, ফুটে একটু ঘন হবে। তো দেখো ফুটতে শুরু হয়ে গেছে। তো এবার যেটুকু ঘন হলো তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম তেঁতুলের জলটা। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো সব ছেঁকে নিয়ে শুধু জলটা দিলাম। তো এর মধ্যে এখানে আমি কোনো মিষ্টি ইউজ করব না। এই চাটনিটা আমি অনেকবারই করে খেয়েছি, কোনো মিষ্টি আমি দেই না। তোমরা ইচ্ছা করলে দিতে পারো, কিন্তু শুধু নুন আর এই টকটা দিলেই খুব ভালো লাগে। তো মোটামুটি হয়ে গেছে। এবার নামিয়ে রেখে আবারও ওইভাবেই সর্ষে, হিং, কারি পাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি একটু আবারও লাস্টে ফোড়ন দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে। ব্যাস, এবার আবারও চলে এলাম, ব্যাটারটা দেখি কতটা ঘন হয়েছে সেই বুঝে। দেখো ব্যাটারটা যা জল দিয়েছিলাম জলটা সব টেনে নিয়েছে, তো আবারও খুব ঘন হয়ে গেছে। তো এবার আমি আরেকটু জল মেশাতে হবে, তাই দেখো কাপটায় জলটা রাখাই আছে। তো অল্প জল মিশালাম, মিশিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার আমার যেরকম ব্যাটারটা দরকার সেই রকমই আমি জলটা মেশাবো। খুব একদম যেই গাঢ়টা ছিল ওই রকম করলে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। একটু সফটটা হবে না, এটা একটু সফট হতে হবে, নরম বেশ ভালো লাগবে খেতে। তো দেখো আরেকটু জল দিলাম, দিয়ে তোমরা বুঝে দেবে। তোমরা
সুজি দিয়ে করলে বুঝে বুঝে দেবে। এই দেখো এবার আমার এই ঘনত্বটা ঠিক আছে। তো এবার এর মধ্যে একটুখানি আমি ইনো দিয়ে দিলাম, কারণ আমি টক দইটা 1 কাপ দিয়েছি। যদি এখানে আমি 2 কাপ সুজির সাথে 2 কাপই টক দই দিতাম, তাহলে আমার এই ইনোটা দেওয়ার দরকার হতো না, তাহলে এতেই হয়ে যেত। তার যেহেতু আমি 1 কাপ টক দই দিয়েছি, তার জন্য আমি আবার একটা ইনোর 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম, দিয়ে ওর উপরে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। তো এখানে দেখো কি কি সবজি দেব, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলো আমি কুচিয়ে নিয়েছি। বন্ধুরা তোমরা ইচ্ছা করলে অন্য কোনো সবজিও দিতে পারো, বিনসও দিতে পারো, টমেটোও দিতে পারো। তো দেখো এবার আমি একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটু তেল, সাদা তেল ব্রাশ করে দিয়ে, তো একটু গরম হওয়ার পর এক হাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ঘুরিয়ে দিলাম গোল করে, দিয়ে এর উপরে গাজরগুলো দিয়ে দিচ্ছি, গাজরের কুচিগুলো দিলাম, কিছু কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম, ক্যাপসিকাম কুচি দিলাম, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এই সবজিটা তো নুন মাখাইনি আমি, তো উপর দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম। আর যাই হোক 1 থেকে 1.5 মিনিট আমি এরকম ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা একটু কম করেই রাখতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, নাহলে একটু তলায় বেশি ভাজা হয়ে যাবে এই আর কি। তো দেখো আমি আবার উপর দিয়ে একটু তেল দিয়ে একটু হাতাটা দিয়ে একটু চেপে দিলাম, যাতে সবজিগুলো উল্টাতে গেলে না পড়ে যায়। তো দেখো এবার একটু উল্টে দিচ্ছি, দেখো আমার এই পিঠটা বেশ ভালো মতো হয়ে গেছে। আবারও এটা উল্টে দিলাম, ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার হয়ে গেল একটা উত্তাপম রেডি। আবারও একটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার আজকের এই উত্তাপম রেসিপি তোমাদের কেমন লাগলো, আশা করি ভালোই লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে, আর আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। এই রেসিপিটা সকালের জলখাবারে হোক, বিকালের টিফিনে হোক, ছোটোর থেকে বড় সকলেরই খুব পছন্দের হবে। অবশ্যই করে খেয়ে দেখবে তোমরা, আর বাচ্চাদেরকেও দেবে। খুব একটা হেলদি টিফিন, যারা সবজি খেতে চায় না তাদেরও ভালো লাগবে, বাচ্চারা যারা সবজি খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে। তো দেখো আবারও হয়ে গেল, আমি তুলে উল্টে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো। ব্যাস এইভাবেই সবগুলো করে নেবো আমি। ব্যাস এই দেখো দুটো হয়ে গেল, 3টে হয়ে গেছে আমার, তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি আমার সবগুলোই হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে এই চাটনিটা দিয়ে পরিবেশন করার মতো একটা প্লেট রেডি করে নিলাম। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ব্যাস একদম রেডি। তো এবার আসি, সকলকে টাটা, বাই বাই।